এসএসসি 26-এর ভাইয়া আপুরা তোমরা এই কোশ্চেনটা কেন ভুল করবা জানো? কারণ দেখো, এ হচ্ছে সালফারের একটা অক্সাইড যেটাতে মৌলের সর্বোচ্চ যোজনী বিদ্যমান। এখন এটা দেখেই অনেকে স্কিপ করে ফেলে, বাট অ্যান্সারটা খুবই ইজি এবং এটা সলভ করতে টাইম লাগে না। খেয়াল করো, তাহলে সালফারের অক্সাইড যেটাতে মৌলের সর্বোচ্চ যোজনী বিদ্যমান, তাহলে আমরা জানি যে সালফারের যোজনী হচ্ছে কত বলো তো, 2, 4 আর 6 না? তাহলে SO3 যদি হয়, তাহলে দেখছো এখানে এই যে 6 যোজনীটা ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এ যৌগটা বুঝে ফেললাম। এ যৌগটা হচ্ছে দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে যোগ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এখন এটা যদি আমরা হিসাব করি যে কত আসতেছে, দেখো H2, এই যে এস হচ্ছে দুইটা, S2, আর ও হচ্ছে 3 আর 4 7, তাহলে O7। এটা আমরা জানি যে এটাকে বলা হয় ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। যদিও আমার সেটা জানার বিষয় না, আমার হচ্ছে 1 মোল সমান কত গ্রাম। আমরা জানি যে এটাকে এখন আণবিক ভর প্রকাশ করে সেটাকে যদি গ্রামে প্রকাশ করে দিই, তাহলে সেটাই আমার কি হয়ে যাবে বলো তো, অ্যান্সার। তাহলে আমি দেখো এটা এখন কত আসে অ্যান্সার, হাইড্রোজেন হচ্ছে কত 1 × 2 প্লাস সালফারের হচ্ছে 32 ভর ইন্টু হচ্ছে কত, দুইটা আছে 2, ঠিক আছে, প্লাস হচ্ছে দেখো অক্সিজেন হচ্ছে 16, তাহলে এই 16 ইন্টু হচ্ছে 7, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 2 যোগ হচ্ছে এটা 64 প্লাস এই দেখো 7 × 16 হচ্ছে কত, 112। তাহলে এটা যোগ করলে পাবা হচ্ছে কত বলো তো, এটা যোগ করলে পাবা হচ্ছে 178। তাহলে এটাকে এখন গ্রামে প্রকাশ করে দাও, তাহলে আমার কারেক্ট আনসার কোনটা কমেন্টে জানাই দাও।